দর্শক স্বাগত জানাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনকে ছাপিয়ে বর্তমানে যে নিউজটি টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হচ্ছে সেটি হচ্ছে রাত পোহালেই কিন্তু নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের অন্যতম প্রধান যে সংগঠন রয়েছে ছাত্র শিবির সংগঠনটির রাজনীতি কিন্তু নিষিদ্ধ ঘোষণা আসতে যাচ্ছে আগামীকাল। বিশেষ করে 14 দলের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বৈঠকটি হয়েছিল সে বৈঠকে কিন্তু এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তার পরবর্তীতে আমরা যেমনটি আজকে সারাদিন দেখছিলাম সরকারের প্রভাবশালী দুজন মন্ত্রী, বিশেষ করে আইনমন্ত্রী এবং দলীয় সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই বিষয়টি নিশ্চিত করেছেন। বিশেষ করে আইনমন্ত্রী যেমনটি বলছিলেন, আগামীকালের মধ্যেই কিন্তু প্রজ্ঞাপন জারির মাধ্যমে অর্থাৎ নির্বাহী আদেশের মাধ্যমে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হতে যাচ্ছে। মূলত বেশ কয়েক বছর ধরেই 2013 সালের পর থেকেই কিন্তু প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না। আমরা জামাত শিবিরকে যেমনটি দেখছিলাম, বিশেষ করে তাদের মিটিং মিছিল সমাবেশগুলো কিন্তু তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে করতে পারছিল না। তবে এইটি 2013 সালের যে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের যে বিচার সংগঠিত হয়েছিল সেখানে কিন্তু জামাতের প্রভাবশালী নেতৃবৃন্দ, বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দের কিন্তু সাজা প্রদান করা হয় এবং বেশ কয়েকজনকে কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তারপর থেকে মূলত জামাতের রাজনীতি কিন্তু কিছুটা কোণঠাসা অবস্থা আমরা লক্ষ্য করতেছিলাম এবং বিগত বছরগুলোতে যেমনটি দেখছিলাম অন্যান্য সরকার বিরোধী যে দলগুলো রয়েছে তারা কিন্তু প্রকাশ্যে সরকার বিরোধী কর্মসূচি পালন করতে পারলেও জামাত কিন্তু ওইভাবে প্রকাশ্যে তাদেরকে মিটিং মিছিল করতে দেয়া হয়নি। তবে যে বিষয়টি এখন লক্ষ্য করা যাচ্ছে, যদি সত্যিকার অর্থে আগামীকাল নির্বাহী আদেশের মাধ্যমে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয় তাহলে সরকারের জন্য এটি কতটুকু সুখকর পরিস্থিতি নিয়ে আসবে সেটি এখন দেখার বিষয়। কেননা বেশ কয়েকদিন যাবৎ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কিন্তু কর্মসূচি পালন করে যাচ্ছে। আমরা যেমনটি দেখছিলাম গতকাল এবং আজকেও কিন্তু তাদের কর্মসূচি অব্যাহত ছিল। এই মুহূর্তে দেশে একটি কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু কিছুটা বিরাজ করছে। এর মাধ্যমে এখন যদি জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয় তাহলে আমরা যেমনটি জানি জামাত শিবির কিন্তু প্রচুর সংখ্যক নেতাকর্মী এই সংগঠনটির সাথে যুক্ত হয়েছে। বিশেষ করে ঢাকা সহ ঢাকার বাইরের যে বিভাগীয় শহরগুলো রয়েছে সেখানেও কিন্তু জামাত শিবিরের প্রচুর সংখ্যক নেতাকর্মী রয়েছে বলে আমরা জানি। যেমনটি ঢাকায় কিন্তু 1 ঘন্টা নোটিশে তাদেরকে যখন সমাবেশ করতে দেওয়া হয় তখন কিন্তু আমরা দেখছিলাম কয়েক হাজার নেতাকর্মী কিন্তু জড়ো হয়েছিল। এছাড়াও 28 অক্টোবর যে এক দফা দাবিতে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতেও কিন্তু আমরা জামাত শিবিরের কয়েক হাজার নেতাকর্মীকে উপস্থিত হতে দেখছিলাম। তা সত্ত্বেও বর্তমান সরকার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রথম থেকেই এই আন্দোলনের যে ধ্বংসযজ্ঞ লীলা চালানো হয়েছিল, বিশেষ করে সরকারি যে স্থাপনাগুলো ছিল সেখানে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, বিশেষ করে সেতু ভবন, মেট্রো রেল, এমনকি বিটিভি ভবনে যে হামলা হয়েছিল সেই হামলার সঙ্গে সাধারণ শিক্ষার্থী জড়িত নয়, বরং বিএনপি জামাতের সন্ত্রাসী উগ্রবাদী নেতাকর্মীরাই যুক্ত রয়েছে বলে সরকার পক্ষ থেকে দাবি করছিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু জামাতের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত কিন্তু সরকার নিয়েছে। ইতিমধ্যে আমরা যেমনটি জানি জামাতের যে নিবন্ধন সেটি কিন্তু বাতিল করা হয়েছে। তাছাড়াও যে কোনো ধরনের স্থানীয় পর্যায়ের নির্বাচনেও কিন্তু দলীয় ব্যানারে জামাত কিন্তু অংশগ্রহণ করতে পারছে না। ঠিক এমন একটি পরিস্থিতিতে দেশে যখন কোটা সংস্কার আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে, ঠিক এমন একটি পরিস্থিতিতে যদি জামাতের রাজনীতি সত্যিকার অর্থে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে সেটির প্রভাব জনজীবনে, বিশেষ করে সাধারণ মানুষের জনজীবনে কতটুকু প্রভাব ফেলবে এখন কিন্তু সেটি দেখার বিষয়। মূলত অনেক বিশেষজ্ঞরা যেমনটি বলছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিদেশি যে মহলগুলো রয়েছে, বিভিন্ন দেশ রয়েছে, বিশেষ করে জাতিসংঘ সহ প্রভাবশালী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সরকারকে চাপ দিতে সৃষ্টি করছে। সেই চাপ থেকে সকলের দৃষ্টি কিছুটা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্যই সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। বিশেষ করে পশ্চিমা বিশ্বগুলো কিন্তু জামাত কিংবা মৌলবাদী ইসলামিক যে সংগঠন, জঙ্গি সংগঠনগুলো রয়েছে এদের রাজনীতি কিন্তু তারা কিন্তু ভয় পায় কিংবা তাদের রাজনীতিতে কিন্তু তারা পছন্দ করে না। ঠিক এমন একটি পরিস্থিতিতে তাদেরকে দৃষ্টি কিছুটা অন্যদিকে প্রভাবিত করার উদ্দেশ্যেই সরকার জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করছে, এমন একটি মন্তব্য কিন্তু অনেকেই করছে। দর্শক, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সত্যিকার অর্থে নির্বাহী আদেশের মাধ্যমে আগামীকাল জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে কিনা সেটি
দেখার বিষয়। এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর তার প্রভাবটি কতটুকু পড়বে, সরকারের জন্য এটি কতটুকু স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করবে, সেটি এখন দেখার বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।